দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ জেলা গাজীপুর, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৮,০০০-এরও বেশি মানুষের বসবাস। শিল্প ঘন এই এলাকায় রয়েছে সংরক্ষিত বনভূমিও। দেশের মূল বনের আয়তন ৬৩,৬৩,০০০ একরের বেশি। এর মধ্যে গাজীপুর জেলায় বনভূমি আছে ৬৫,০০০ একর। পরিবেশগত সমীক্ষা বলছে, বিগত সময়ে জেলায় বনভূমির পরিমাণ কমেছে অন্তত ১১ থেকে ১৪%। অথচ এ জেলাতেই অবস্থিত অক্সিজেনের ভাণ্ডার খ্যাত ভাওয়াল জাতীয় উদ্যানের মতো গুরুত্বপূর্ণ বন। তারপরও কেন কমছে বনভূমি? ফ্যাক্টরি যখন মালিকরা এসে জায়গা কিনছে, বৈধ জায়গা কিনছে, মনে করেন ৫ বিঘা, লগে ২ বিঘা খাস কিনা এটা বেড়া দিয়ে এটা তারা দখল করে করতেছে। নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়, কারখানা করিয়া চালাইতেছে। এই জায়গাটাই ছিল বন, যেটা আছে না, এটা একসময় বন ছিল। খোঁজ নিয়ে জানা গেছে ১৪,৫৫৫ জন ব্যক্তির নাম কোনো না কোনোভাবে বন জবরদখলকারীর তালিকায় রয়েছে, যারা বন বিভাগের জমি দখল করে স্থাপনা গড়ে তুলছেন। আচ্ছা, কোনো চ্যানেলের অনুমতি ছাড়া ক্যামেরা চালু আছে? ক্যামেরা অফ করে দিলাম। অনুমতি ছাড়া? হ্যাঁ, অনুমতি নেন, আমরা এখন দাঁড়াই। না, আমি আলাপ করছি। বন বিভাগ সহ সরকারি বিভিন্ন নথি ঘেঁটে দেখা যায়, বন বিভাগের প্রায় ৬৫ একর জমি জবরদখল করে ৩৫টি শিল্প প্রতিষ্ঠান কলকারখানা নির্মাণ করেছে। রিসোর্ট, কটেজ, কৃষি ফার্মের নামে ১,৩৫৮টি ছোট প্রতিষ্ঠান দখল নিয়েছে ৭৬৫ একর জমি। ব্যক্তি পর্যায়ে ঘরবাড়ি জবরদখলকারীর সংখ্যাও কম নয়। ১০,২০০ বাসিন্দা দখলে রেখেছেন ৪,৬২৬ একরের বেশি বনের জায়গা। আর বাগান, কৃষিজমির নামে ১০৩ ব্যক্তি নিয়ন্ত্রণে রেখেছে ১০৭ একর ভূমি। একটা প্রতিষ্ঠানই আছে, বড় হলো শিশু বললে আমার জমি হলো ১৮ একর, সম্পূর্ণটাই বনে। নথিপত্রের এসব তথ্য নিশ্চিত হওয়া গেল অভিযোগ ওঠা কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে। এ নিয়ে সবাই মুখ না খুললেও কয়েকজন স্বীকার করছেন জমি দখলের বিষয়টি। তবে কিছু জমি তাদের কেনা বলে দাবি করেন তারা। অল্প কত ৭%-৮% জায়গার কথা বলছিল, পরে তারা এসে এটা তো সমঝোতা হয়েছে। ঠিক আছে, স্যারেরা আসুক, পরে আসতে পারে। আমরা ম্যানেজার সাহেবের নাম্বারটা একটু দিলাম, ওনার সাথে কথা বলি। নাম্বারটা দিতে হলে তো কথা বলতে অসুবিধা নাম্বার অনুমতি। এদিকে প্রধান বন সংরক্ষক জানান, শত বাধার পরেও বেদখল হওয়া বনভূমি পুনরুদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। যৌথ বাহিনীর সমন্বয়েও চলছে কাজ। গাজীপুরের বনভূমি জবরদখল হচ্ছে এবং জবরদখল রক্ষা করার জন্য কিন্তু আমাদের বনকর্মী যারা আছে তারা কিন্তু অ্যাসল্ট হচ্ছে, তারা কিন্তু আহত হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনর্বনায়ন করেছি। পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী বলেন, দখল রোধে পুরাতন বন আইনে সংস্কার করা জরুরি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, ফার্ম, বাসা বাড়ি, বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মাধ্যমে প্রায় ৭,৪৫০ একর বনভূমি এ পর্যন্ত বেদখল হয়ে গেছে। আইন সংস্কারের কাজ চলছে। আমরা চাই যে দ্রুত এই অতি পুরাতন বন আইনটা হালনাগাদ করে যুগোপযোগী করা উচিত। গাজীপুরের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ঢাকা বিভাগের আওতায় ৬টি রেঞ্জ অফিসের নিয়ন্ত্রণাধীন ২৭টি বিট অফিস রয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।